কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না। একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সে আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না, বাড়ির শোক যার মরে সে বুঝে, যার মরে সে বুঝে। বউটার পেটে 3 মাসের বাচ্চা, আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো 3 বছরের একটা মেয়ে, ও দুপুরে খায় নাই, বললো আব্বা আসলে একসঙ্গে খাবো। আব্বার আর যাওয়া হয়নি। এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে, মেরে ফেলা, হত্যা করা, এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে। একটা মানুষের দাম কত জানেন? একটা ইমানদারের দাম কত? একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকাতালান নাস জামিআ। একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কত দাম একজন ইমানদারের। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে হাজির হব, মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা আমল যদি এই জাতি করে যে কিচ্ছু না, আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না, দেশটা জান্নাত হয়ে যাবে। বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য, কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি, প্রচুর ধোঁকাবাজি করে। মাছ, আমি আজকে থেকে 12 বছর আগে না 13 বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে। আমারে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল। সালামটা এত সুন্দর। সালাম দিয়ে বললো, হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি বাজারে? হ্যাঁ মাছ কিনতে আসছি। সে বলতেছে না যে আমার কাছ থেকে নেন, বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো ভাবলাম সেদিন আমার ভক্তি হয়, মাছের কাছ থেকে নিতে হয়। বললাম ভাই কিছু মাছ দেয়। তো মাছটা ওজন করে দিল। ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে ডিজিটাল তো নাই, বাটখারা, বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে, তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন? হুজুর মহব্বত দিই, মহব্বত, একটু দোয়া করবে। আমি ভাবলাম যে না বেচারি এত বেশি তো নেওয়া ঠিক না। পর আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখি, তো ওজন দিয়ে দেখি ½ কেজি নাই। কয় কেজি নাই? ½ কেজি নাই। কি দরকার এগুলো করার? বলেন কি দরকার? এই ফাঁকি দিয়ে লাভটা কি? বলেন। আল্লাহ বলছেন ওজন সঠিক করো, তোমার জান্নাত সোজা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।